উজ্জ্বল খান, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, আমাদের ইতিমধ্যে সমস্ত নেতৃবৃন্দদের পরিচয় করে দেওয়া হয়েছে। বিদায় আমি সমস্ত নেতৃবৃন্দের নাম বলতে চাচ্ছি না, কারণ আসলে লাঞ্চের পরে এখন সবার পেটে ক্ষুধা। আমি চাই যে আমরা যে তিনজন আছি সবাই সংক্ষেপে বক্তব্য রেখে আপনাদের মাঝে কমিটি উপহার দিয়ে আমরা আমাদের আহার শেষ করব। যাই হোক, আমি বক্তব্য শুরুতেই বিভিন্ন বক্তা বিভিন্ন সুন্দর কথা বলছে। শুরুতেই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আজকে এই ৮ নং ওয়ার্ডের সম্মেলন করার জন্য জেনিথ মডেল স্কুলের এই হল রুমে অনেক বক্তা বলেছেন যে মফি স্যার তার স্কুলে অত্যন্ত সুন্দর পরিবেশ করছেন। আসলে এখানে যারা আসছেন সবাই অত্যন্ত সুন্দর মানুষ, সবাই এই সমাজের এক একটা আলোর দীপিকা, যার শুরু আছে মৃত্যুর আগ পর্যন্ত শুধু আলো ছড়িয়ে দিতেই থাকবে। সেই বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক প্রতিষ্ঠাতা, এত সুন্দর লোকগুলো আজকে এই প্রতিষ্ঠানে আসছে। আসলে তাদের যথাযোগ্য সম্মান করার একটা লোক অনেক আগেই ভিতরে ছিল, যদিও হয়তো সেভাবে করতে পারি নাই, তবে অন্তর দিয়ে চেষ্টা করেছি। এই কারণে সকলকে এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সুসংগঠিত করার জন্য সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞপূর্ণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের এই সম্মেলনের পরে আমাদের আরো 2টি সম্মেলন বা 3টি সম্মেলন হবে। আমি আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ রাখতে চাই। আসলে করোনাকালীন সময় আমাদের সকলের প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ, কিন্তু আপনারা যখন বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিবেন, আপনাদের মাথায় একটা জিনিস রাখতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সচিব সাহেব, বিগত সচিব সাহেব যখন উনি রিটায়ারে গেছেন, তখন উনি ওনার কাছে একটা প্রধানমন্ত্রীর কাছে তথ্য দিয়ে গেছেন এদেশের যত কেজি স্কুল আছে সব কেজি স্কুলের মালিক হলো জামাত শিবিরের লোক। অর্থাৎ তার সামনে একটা নেগেটিভ ধারণা রেখে উনি চলে গেছেন। এখন আমরা বিভিন্ন মঞ্চে আমাদের বক্তব্যের মাঝে যদি ভুলেও সরকার বিরোধী কোনো বক্তব্য আসে, তাহলে আপনারা মনে রাখবেন এটা আমাদের জন্য ক্ষতির দিক ডেকে আনবে। এই কারণে আমরা সরকারের সফলতা তুলে ধরার সাথে সাথে আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাবো, আমাদের বর্তমান পরিস্থিতির কথা তার সামনে তুলে ধরবো, যাতে উনি আমাদের প্রতি বিরূপ না হয়ে উনি আমাদের প্রতি যেন সদয় হয়। এই কথা আমরা বারবার তুলে ধরার চেষ্টা করব। আমি শুরুতেই কমিটি নিয়ে কথা বলবো। আমাদের ইতিমধ্যে অনেকেই বুঝে গেছেন যে আসলে কেন একটি কমিটি দরকার। একটি প্ল্যাটফর্মে আজকে দেখেন আপনি প্রত্যেকটা জায়গাতে ইতিমধ্যে আমাদের এক বক্তা বলে গেছেন যে এদেশে যারা সেলুন পরিচালনা করে সেখানেও কমিটি আছে, শুধু আমাদের কালিয়াকৈর মাটিতে কমিটি নাই। তো এর ব্যাপারে আমি আমার বন্ধুবর তুষার সাহেব এবং বাইজিদ সাহেবকে ধন্যবাদ জানাবো যে অনেকদিন পরে হলেও আমাদের মাঝে আমি বাইজিদ ভাই এবং তুষার সাহেব সহ আপনাদের সহযোগিতায় এই কমিটিটাকে একটি প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, ইসলাম প্রচারের সময় আবু জেহেলের জন্ম হয়েছিল, ইসলাম প্রচারের সময় ফিরাউনের জন্ম হয়েছিল। সেই মহান মানবতার মুক্তিদূত শ্রেষ্ঠ উম্মাহ শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও যদি আবু জেহেলদের জন্ম হয়ে থাকে, আমরা তো তার কাছে অতি তুচ্ছ। এখনো এই সমাজে আবু জেহেল থাকবে, ফিরাউন থাকবে। তার জন্য যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার বন্ধ থাকে নাই, তেমনি আমাদের কিন্ডার গার্ডেনের যাত্রা সামনে রোখার জন্য আবু জেহেল থাকবে, কিন্তু তাতে আমাদের এই কমিটি আদৌ থেমে থাকবে না।
আমি কমিটি গঠন এবং নীতিমালা নিয়ে কিছু কথা বলবো। আমি এখানে আমাদের শুধু বাইজিদ সাহেব, তুষার সাহেব, অফিসার এই তিনজনের উপরেই আপনারা চাপবেন না। আসলে আপনারা এখন প্রত্যেক ওয়ার্ডে যে কাউন্সিলররা নির্বাচিত হচ্ছেন, আপনি প্রত্যেকে নির্বাচিত প্রতিনিধি। এবং একটি কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে, এদেশের সব থেকে উঁচু শ্রেণীর নাগরিক আপনাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করছেন, আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন হলে ডিগ্রি পাস, অর্থাৎ আপনি একজন এমএ পাস, ডিগ্রি পাশে ভোটে নির্বাচিত প্রতিনিধি, যেটা এই সমাজের জন্য আপনি অত্যন্ত একজন মূল্যবান ব্যক্তি, কারণ আপনি মূল্যবান ব্যক্তিদের দ্বারা নির্বাচিত হয়েছে। এই কারণে আপনাদের সহযোগিতা আমাদের থাকবে। আমি কমিটিতে আমি গঠনতন্ত্র পড়েছি, আপনারাও অনেকেই পড়েছেন। আমি কমিটি গঠনতন্ত্রে দেখেছি যে যদিও আমাদের এটা চূড়ান্ত গঠনতন্ত্র না, সেক্ষেত্রে আমি আপনাদের জ্ঞাতার্থে বলবো এবং আমাদের যারা নীতি নির্ধারক আছেন তাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের কমিটিটা 21 সদস্য না হয়ে আমার মনে হয় আমাদের কমিটিটা আরেকটু প্রসার করার দরকার। কারণ আমাদের সর্বমোট 15টি কমিটি হবে। এখানে যদি আমরা সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক হিসাব করি, তাহলেও 3-15-45 জন এমনিতে হয়ে যায়। এই কারণে আমি আমার ব্যক্তিগত মতামত রাখবো, এই কমিটিকে 21 সদস্য বিশিষ্ট না করে 51 সদস্য বিশিষ্ট করা যায় কিনা, এ ব্যাপারে আপনারা যারা আছেন তারা অবশ্যই ভেবে দেখবেন। আমি নীতিমালার ক্ষেত্রে বলবো যে আমাদের গঠনতন্ত্রের পাশাপাশি অবশ্যই একটা নীতিমালা থাকবে, যে নীতিমালাতে সুধীমণ্ডলী এইমাত্র আমাদের মাঝে আলেহরা কিন্ডারগার্টেনের সম্মানিত পরিচালক আমাদের মামুন সাহেব এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা মামুন সাহেবকে স্বাগত জানাচ্ছি। আমি কমিটির গঠনতন্ত্রের পাশাপাশি নীতিমালা নিয়ে কিছু কথা বলব। নীতিমালা নিয়ে যে কথাটি হলো, আমি ইতিপূর্বে কয়েকটি সমাবেশ, যেমন ফকিরতলা ওখানে একটি সমাবেশ আমি বক্তব্য রাখছি, ফুলবাড়িয়া একটি সমাবেশ আমি বক্তব্য রাখছি, সেখানে বলছি, আমি সবসময় বলি নিজেকে বদলান, এই পৃথিবী বদলে যাবে। এই কথা কেন বলি? আপনি যদি আসলে চিন্তা করেন যে আমি সর্বশ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাহলে আমার নীতি হবে তার মতো, আমার আদর্শ হবে তার মতো, আমার কথা হবে তার মতো, আমার চরিত্র হবে তার মতো। সুতরাং আমরা আজকে নীতিমালা তৈরি করলাম, একজনের ছাত্র আর একজন আমরা নিব না, আমরা বাড়ি বাড়ি হোমওয়ার্ক করবো না, আমরা এক স্কুলের ভেতর বকেয়া থাকতে আরেক ছাত্রকে টানবো না। আমরা যতই বলি, আসলে আমাদের জবান যদি ঠিক না থাকে, আমার চরিত্র যদি ঠিক না থাকে, আমার নীতি যদি ঠিক না থাকে, তাহলে নীতিমালা তো আমরাই তৈরি করতেছি না, নীতিমালা আমাদের তৈরি করতেছি। যেহেতু নীতিমালা আমরা তৈরি করতেছি, সুতরাং আমাদের নীতি অবশ্যই আগে ভালো করতে হবে। যদি আমাদের নীতি ভালো না হয়, এই নীতিমালা কখনো আমাদের নৈতিকতা পরিবর্তন করতে পারবে না। এই কারণে আগে আমাদের নীতি পরিবর্তন করতে হবে। আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে হবে, আমরা টিসি ছাড়া একে অপরের ছাত্র ভর্তি করব না, আমরা হোমওয়ার্কে একে অন্যের ছাত্রের বাসায় যাব না। আমরা সেদিন এক বক্তা বলছিলেন, উদাহরণস্বরূপ আমার স্কুলের এক ছাত্র, তার কাছে মনে করেন আমি 8 মাসের বেতন পাই, বেতনের জন্য চাপ দিলাম, সে বলল মফিজ স্যারের স্কুলে পড়বো না, যে ভর্তি হলো ফজলুল স্যারের স্কুলে। ফজলুল স্যারের ওখানে 9 মাস বাকি রেখে ফজলুল স্যারের কাছ থেকে গেল আমাদের শহীদ স্যারের স্কুলে। শহীদ স্যারের স্কুলে 1 বছর বাকি রেখে গেল মনে করেন আমাদের নুর আলম স্যারের স্কুলে। তারপরে হিসাব করে দেখেন এইভাবে সে বাংলায় 5 বছর পড়ে গেল। এই সুযোগ দেওয়া যাবে না। আসলে বক্তব্য দেওয়ার সময় আমার মনে হয় আমাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত। সস্তা হাতের তালি পেয়ে
বক্তব্য দিলাম, সস্তা তালি পেলাম, পরের দিন আমার চরিত্র নীতি কথা কোনোটাই মিল থাকলো না। এই ধরনের বক্তব্য দিয়ে আপনাদের হাত তালি পেয়ে আমি এরকম বক্তব্য কখনো দিতেই চাই না, আর এই ধরনের বক্তব্য আমার বৈশিষ্ট্যের সাথে কখনো মেলেও না। যাই হোক, আমি বলবো যে নীতিমালার সাথে আজকের এই অনুষ্ঠানের পরে অবশ্যই আমরা আমাদের নীতিতে অটুট থাকবো। আমরা এই প্রতিজ্ঞা করব যে আমরা হোমওয়ার্কে অন্তত একজনের স্টুডেন্ট আছে যে ভাষায় সেই ভাষা আমরা অন্তত ঢুকবো না। আমরা বেতন বিভিন্ন সুযোগ সুবিধা দিব, সেখানে একটা আমাদের নীতিমালায় আসতে হবে যে প্রথম অন্তত 3 মাসের বেতন পরিশোধ করার পরে বাকি 9 মাসের জন্য সে আবেদন করবে, ওই 9 মাসের বেতন আমরা হাফ করব বা মাফ করব, সেটা প্রতিষ্ঠান প্রধান সে তার প্রতিষ্ঠানের ভালোর জন্য সিদ্ধান্ত নিবে। তবে কেউ বেতন বকেয়া রেখে আপনার 5টি বছর মাইনা পড়ে যাবে আর আমাদেরকে মুক্তি দিবে। মফিজ স্যার ইতিমধ্যে আমার 8 নম্বর ওয়ার্ডের একটি স্যার খুব দুঃখ প্রকাশ করে বলেছেন আমার কাছে, স্যার গার্ডিয়ান এসে আমাকে হুমকি দেয় আপনার কোনো কাগজপত্র ছাড়াই আমি আমার তুলালে স্কুলে ভর্তি করবো, আমি পারলে ঠেকা না। এটা আসলে শিক্ষক জাতির জন্য আমাদের কাছে খুবই ছোট লাগে যে আমরা আজকে অভিভাবকের কাছে জিম্পি হয়ে গেছি খালি আমাদের চরিত্রের কারণে। কারণ আমাদের চরিত্র, আমাদের কথা, আমাদের বাক্যের কোনো মিল নাই, যার কারণে অভিভাবকও আজকে আমাদেরকে সেই দৃষ্টিতে দেখে। তা অন্তত আমরা এই দিকটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। আমরা স্ব অবস্থানে এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে না, আমরা একই ভাই, একই পথের পথিক, একই পেশার লোক, সুতরাং আমাদের ভিতরে ঐক্য থাকতে হবে। আমি আমাদের ইতিমধ্যে আমাদের দোস্ত তুষারি সাহেব উনি আমাদের কার্যালয়ের ব্যাপারে আছে গঠনতন্ত্রে লিখছেন যে আমাদের অবশ্যই একটি কার্যালয় থাকতে হবে। আমি আমার বন্ধু তুষারি সাহেবের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, গাজীপুরে মেয়র জাহাঙ্গীর সাহেব তাদের ভবন তৈরি করে দিচ্ছেন। আমরা এই কালিয়াকৈরে 391টি কিন্ডারগার্টেন স্কুল আছে, যেখানে আমরা ধরেন 400 কিন্ডারগার্টেন, প্রত্যেকটা কিন্ডারগার্টেনে যদি আমরা গড় 20 জন করে শিক্ষক ধরি, তাহলে আমাদের 800 লোক এই কাজের সাথে তারা সম্পৃক্ত। তাহলে এই 800 লোকের পরিবারের প্রত্যেকের যদি 2 জন করে ভোটার থাকে, তাহলে 8 × 16 ভোটার। আমরা যদি এই কালিয়াকৈরে নাগরিক হয়ে থাকি আর এই এলাকার যারা জনপ্রতিনিধি আছে তাদের যদি আমাদের ভোটের প্রয়োজন মনে করেন তারা, তাহলে অবশ্যই আমরা একাত্রভাবে আমরা আগামীতে তাদের কাছে দাবি তুলে ধরবো। আমাদের কালিয়াকৈরে এই কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জন্য জনপ্রতিনিধিরা হয় আমাদের কার্যালয় করে দিবেন, আর তা না হলে আমাদের কার্যালয়ের জন্য তারা জমি বরাদ্দ করবে। এই আহ্বান আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে রাখবো। আমরা যদি একাত্রে থাকি, আমাদের একটি কার্যালয় অবশ্যই দরকার। কালিয়াকৈর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আছে কিন্তু কার্যালয় নাই, তাহলে আমরা কি রাস্তার ধারে ফুটপাতে দাঁড়িয়ে কার্যালয়ের কাজ চালাবো? আমাদের অবশ্যই কার্যালয় থাকতে হবে। আর এই কার্যালয়ের ব্যাপারে আমি আমার বন্ধু তুষার সাহেবকে বলছি, যত প্রকার সহযোগিতা লাগে আমরা সকলে আমরা আর্থিকভাবে প্রয়োজনে অর্থ দিয়েও আমরা আমাদের কার্যালয় গড়ে তোলার জন্য, আমাদের একটি বসার জায়গার জন্য, আমাদের মাথা গোঁজার একটি জায়গার জন্য অবশ্যই আমরা সকলে সহযোগিতা করব। আমার আসলে অনেক কথা ছিল, কিন্তু আমাদের আহ্বায়ক সাহেব বলতেছেন বারবার একটু তাড়াতাড়ি শেষ করতে, আরো 2 জন বক্তব্য দিব। যাও পরবর্তীতে যদি সুযোগ পাই আরো কিছু কথা বুকের ভিতরে জমা রেখে দিলাম, আগামীতে আপনাদের বলবো। তবে আমি আবারও বলবো, যদিও সংগঠন অতীতে অনেকদিন বন্ধ ছিল, সেই অতীতের কথা ভেবে বলবো, অতীতের দিক থেকে বর্তমানে সুবান ধরে আগামীর পথে আমরা এগিয়ে যাব। এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ সকলকে সুস্থ সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য মাওলানা মফিজুর রহমান বিচারকে। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন কালিয়াকৈর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রধান উদ্যোক্তা
এবং প্রধান বক্তা এম তুষারি স্যার। আজকে আলিপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পূর্ব ৮ নং ওয়ার্ড কমিটির সম্মেলনের সম্মানিত সভাপতি মান্যবর জনাব শহীদুল ইসলাম, মঞ্চ ভূমিষ্ঠ প্রধান অতিথি আলিপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জনাব ওয়াহিদ হোসেন, মঞ্চে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান মফিজ, আছেন নাজমুল ইসলাম এবং উজ্জ্বল, আমাদের রশিদ ভাই, মামুনুর রশিদ এবং শহীদ ভাই সহ আশেপাশে যারা আছেন বিভিন্ন ওয়ার্ডের থেকে সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং কমিটির বিভিন্ন পদে যারা আছেন আজকে উপস্থিত হয়েছেন এবং ৮ নং ওয়ার্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, মালিক এবং সহকারী শিক্ষকবৃন্দ এবং যারা প্রতিনিধি করছেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, কিছু সাংবাদিক আছে, সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা বলবো, তত কথা বলবো কারণ প্রধান বক্তাদের আসলে কথা বলতেন একটা হাসির কথা বলি। আমি বাসায় যখন ঢুকি বেশ কিছু প্রোগ্রামে আমি প্রধান বক্তা হিসেবে আমাকে দিয়েছি। তো আমি যখন বাসায় ঢুকি আমি আমার ছেলের সাথে দুষ্টামি করি যে তুমি আমার সাথে আমার বিছনায় কেন শুনলাম, একটা প্রধান বক্তার সাথে তুমি কেন শুনলাম। তো ওরা আমার বলে যে তুমি কত কথা হিসেব করে বলবো আমি কিন্তু প্রধান বক্তা, মানে এরকম দুষ্টামি করি কেউ আসলে ওরকম না, কথাবার্তা বলতে পারি না, সাংগঠনিক কিছু কথাবার্তা বলতে হয় আপনাদের উজ্জীবিত করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। আমি আসলে ইতিপূর্বে অনেক জায়গায় অনেক কথা বলছি, একই কথা ঘুরিয়ে ফিরে বলতে হয়, ভালো লাগে না। এখন কিন্তু অনেক টাইম 2টা বাজে, একটু ক্লান্ত ক্ষুধার্ত, ওই জন্য বেশি কথা বলবো না, তারপরেও একটা কথা বলতে হয়। আমি প্রথমে অনুরোধ জানাবো কালিয়াকুড়ের মাটিতে যারা স্কুল করেছে, অন্য সব ডিস্ট্রিক্ট থেকে এসে অথবা লোকাল কোনো ব্যক্তি, তাদের অনুরোধ করজোড়ে আপনি এখানে নেতৃত্ব দেন, কালিয়াকুড়ের সংগঠনকে সংগঠিত করেন। আপনি ঢাকায় যে নেতৃত্ব দিবেন, ঢাকার মানুষ আপনার মূল্যায়ন করবে, আপনি সেটা আমি কখনোই বুঝতে পারি না। আপনি কালিয়াকুড়ে সংগঠিত করেন, যারা মনে করেন যে কেজি স্কুল করে কোটিপতি হয়ে গেছি, কয়েকশো শিক্ষার্থী আছে, হাজার হাজার শিক্ষার্থী আছে, আমাদের দরকার নাই, উপরে একজন ব্যক্তি আছে, আপনাকে 10 নামাতে বেশি সময় লাগবে না। আগে আমরা যারা ক্ষতিগ্রস্ত, হতাশাগ্রস্ত, আসেন না ভাই, একটু সান্ত্বনা দেন যে ভাই আমিও তো স্কুল চালাতে পারতেছি না, আমার স্কুলে 2000, 3000 বা 1700 ছাত্র আছে, ভাই আমিও তোমাদের মতোই, আপনাদের মতোই, আসেন একবার কথা বলেন। আমি অনেকটাই দেখি অনেক দূর দূরান্তের সংগঠনে যে ছবি ভাইরাল করে ফেসবুকে, আগে নিজের ঘরটা সাজান, নিজের বাড়িতে নিজের আত্মীয় স্বজন না খেয়ে বসে আছে, তাদের খাবার দিতে পারেন না, আপনি অন্য ধরনের সহযোগিতা করেন। আমি একজন লোকের উদাহরণ দিব, মেয়র, পৌরসভার মেয়র মতো ওই বিভিন্ন লোকরে আর প্রণোদনা দিচ্ছেন, সহযোগিতা করতেছেন। আমরা যদি সবগুলো স্কুলের শিক্ষকরা যদি জানি তার স্বাস্থ্য ভাই না খেয়ে আছে, তাহলে কি সমাধান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন যে ওনার জন্য যে নেক নিয়ামত ঘোষণা করবেন, সেটা কি করবেন? করবেন না। মেয়র চতুর্দিকে খেলা খেলা, তার আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজনগুলো উঠে। আমরা এখন গরিব, যারা অনেক বড় মাপের স্কুল করে ফেলছে, আপনাদের দাওয়াত দিলেও আসেন না, আমাদের কষ্ট হয়। আসেন, একটা দিন আসেন। আমাদের এইসব যারা স্কুল বানিয়ে ফেলছি, যারা স্কুল করিয়ে ফেলছি, আজকে করোনার কারণে বন্ধ, আমাদের হতাশার কথাগুলো শুনেন। আপনার ব্যাংক ব্যালেন্স আছে, আপনার ফ্ল্যাট বাড়ি আছে, আপনার উত্তরাতে জমি কিনেছে, কিচ্ছু না, এগুলো থাকবে না। আমি যদি উদাহরণ দিই, আমলি কিন্তু একটা হাজি সেলিমের অবস্থা, তার ছেলের অবস্থা দেখি, আমি বলবো এটা প্রশাসন করে না, আল্লাহ পাক থেকে আসে। এরকম অনেক গ্যাসি লোকের কোটি কোটি টাকা মালিক হয়েছে, প্রাইম মিনিস্টারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, আজকে কিন্তু ধরা খেয়েছে। একদিন আপনিও করে যেতে পারেন আল্লাহ পাকের উদ্দেশ্যে। আমরা সাধারণ মানুষ, পাবলিক রিলেটেড ভাই, আমি সকলেই আপনাদের কাছে আসি, কথা বলি, এটা আমাদের কোনো সার্থকতা নেই। অনেক প্রতিষ্ঠানের প্রধান নাই, অনেক না, অল্প কয়েকজন, বেশ কিছু 10-12 জন শিক্ষা প্রতিষ্ঠানের অনেকেই আমাদের নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, যার দোকানে বিভিন্ন প্রতিষ্ঠানে সংগঠিত করার চেষ্টা করেন, কিন্তু পারেন না।
আরে ভাই আসেন না, বাইজিৎ ভাই চেয়ার বসেন, তুষারি চেয়ার বসেন, আমার মতো কথা বলেন। প্রধান বক্তা আপনি হন, আমি আপনার চেয়ার বসি। আসবেন না, কথা বলবেন, এটা হবে না। আপনারা ঐক্য হয়েছেন, কালিয়াকৈর উপজেলা একটা শক্তিশালী কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের কমিটি হবে ইনশাআল্লাহ। আমরা করে ছাড়ব। সেই কমিটি যেই সভাপতি সেক্রেটারি হোক, যেটি পদে আসবে, আমরা সরকারিভাবে আমরা কিন্তু আমাদের অধিকার আদায় করে ছাড়ব। যদি সরকার আমাদের দিয়ে দেয় তাহলে তো আমাদের কথা থাকবে না। আপনারা আমরা বঞ্চিত, অনেক বক্তারা বলেছেন, আসলে বঞ্চিত। দেখেন আজকে আমরা এখানে 50-60 জন বা 100 জন লোক আছি। আমরা যদি 100 জন যদি একটা গাড়ি আমাদের এখানে দল করেন, সরকারি দল শহীদ আছেন, সরকারি দল করেন, উনি জানেন, এই লোকগুলো যদি আমরা একটা মাইক্রো বাস ভাড়া করে বা একটা বাস ভাড়া করে যদি মাননীয় মন্ত্রী মহোদয়ের চেম্বারে দিতে পারি, যা যদি সবাই বলি আমরা অনাহারে আছি, না খেয়ে আছি, মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের বরাদ্দ দিতে হবে, আমাদের খাবার দিতে হবে, আমরা কারো কাছে হাত পেতে যেতে পারি না, কারো কাছে যাইতেও পারি না, চাইতেও পারি না, আমরা লজ্জা, আমরা মানুষ সরকারি করব। আপনি মনে করেন আপনার যারা কর্মী আজকে, সেগুলো আমাদের অনেক শিক্ষকেরই ছাত্র, ভালো ভালো পদে প্রতিষ্ঠিত আছেন। আমার একটা ছাত্র আছে, আমার স্কুলে পড়েছে 2-3 বছর, সে আজকে ছাত্রলীগের সভাপতি। দেখা হলে সালাম দেয়, আর কি লাগে? আমরা যদি এই কথা মাননীয় মন্ত্রী মহোদয় যদি বলতে পারি, নিশ্চয়ই আমাদের বরাদ্দ দিবেন। আমি এটা আশা করি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় খুব ভালো। আমি তার কাছে গিয়ে দেখেছি এবং শুনেছি যে কাজের জন্য গিয়েছি, উনি করে দিয়েছি। তাহলে আমরা বঞ্চিত, আমরা ঐক্যবদ্ধ নই, এই জন্য আমরা কিছু পাই না। আজকে হাহাকার, অনেকেই বলছে এটার জন্য আমি বাইজিৎ ভাই যারা আছি তারা নাই নই। সংগঠনটা চালানো দায়িত্ব আপনাদের, আপনারা আমাদের প্ল্যান দিবেন, আমরা বাস্তবায়ন করব। আমি যারা যেসব বন্ধুরা খুব নামি দামি স্কুল মনে করেন, নামি দামি স্কুল মনে করেন, নামি দামি শিক্ষার্থী, শত শত শিক্ষক, শত শত টাকা আন, আমি মনে করি কিছুই না, কিছুই না যদি ওপরওয়ালারে বিশ্বাস করে, বিলিভ করে। আমি আর একটা অনুষ্ঠানে বলেছি যে আমি আমার সময় খুব কম, ব্যক্তিগত তুষারির সময় কম, পৃথিবীতে আমার সময়টা খুব কম। কিছু না কিছু করে যাওয়ার চেষ্টা করব। আমরা যদি লালনের কথা চিন্তা করি, লালন সাই কিছুই ছিলেন না, তার কুটুম্বদের কাছে যাওয়ার সাধ্য ছিল না, তার জমি জমা নাই। যুগ যুগ ধরে আমরা মরার পর, আমরা 500 বছর পর লালন সাহেব গান নিয়ে গবেষণা হবে, লালন সাহেব মেলা হবে। আসেন না ভাই, আমরা যে কর্ম করি আমরা ওইভাবেই করি। আজকে আমি আর বাইজিৎ ভাই যদি সংগঠনটা দাঁড় করে দিয়ে যেতে পারি, পরে অনেকেই আসবে, সভাপতি সেক্রেটারি হবেন, রিচ করবেন, আমাদের কথা, বাইজিৎ ভাইয়ের কথা সেসব সভাপতি সেক্রেটারিরা হয়তো বলবো যে না, এরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করে দিয়েছি। অনেকে আর্থিকের কথা বলেছে, সারা বাংলাদেশে টাকা উড়বে, আর্থিকের বিষয়ে আসে না, টাকা উড়ে যদি ধরতে জানেন, আমি তো সবই ধরতে জানি কিন্তু ধরার চেষ্টা করি না। আমি আগে বলেছি যে পৃথিবীতে আমার সময়, তুষারির সময় খুব কম, কোনো একদিন তো সংবাদ শুনতে পারি, শরীরের অবস্থা তেমন ভালো না। এই কারণে আমি বলি আমাদের পৌরসভায় স্কুল, আমি একটা বেসরকারি জরিপ করছি, হয়তো কম বেশি হতে পারে, 107টা বা 10টা স্কুল হবে। দেখেন আমি জরিপ করছি, আচ্ছা টোটাল হিসাবটা করছি 385টা স্কুল। আমাদের এখানে শিক্ষার্থী যদি গড়ে 200 করে ধরি, তাহলে 77,000 শিক্ষার্থী অধ্যয়ন করে পৌরসভা মিলে। শিক্ষক যদি ধরি আমি গড়ে 20 জন করে ধরছি, অনেকে 30 জন, 40 জন, 60 জন আছে, তাহলে 3,850 জন শিক্ষক কাজ করেন। প্রায় লাখানি লোক এর সাথে সম্পৃক্ত। আমি শিক্ষার্থীর মা এবং বাবা বাদ দিলাম। এই লাখানি লোক কিন্তু কালিয়াকৈরেরই, প্রত্যেকে কিন্তু ভোটার। লাইভ চলতেছে, আমি বলতে চাই না। আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠান যদি অর্ধাহারে যদি দিন কাটাই, সামনে নির্বাচনে ইচ্ছা করলে একটা জনপ্রতিনিধির ক্ষমতার চেয়ার উঠে দিতে পারি আমরা।
তাহলে আমরা আমাদের সংগঠিত কমিটি যদি ওই চেয়ারম্যান জনপ্রতিনিধি সরকারের কাছে যদি সরকার যারা প্রতিনিধিত্ব করেন, সরকারি দলের যারা সভাপতি সেক্রেটারি আছে অথবা মাননীয় মন্ত্রী মহোদয় আছে, আমরা যদি সম্ভবতভাবে যে যদি কিছু চাই দিতে বাধ্য হয়। কেন দিবে না? আমরা তো তার ভোটার। কেন দিবে না? আমরা কি না খেয়ে মানুষ ভোটার না? আমরা প্রত্যেকে কিন্তু নিরপেক্ষ ভোটের ভোট দিই। এই জন্য আমি এই কথা, টাকার অভাব হবে না, টাকা হবে না। একজন অফিসের কথা বলছেন, অফিসে করতে পারবে যদি সম্ভবত থাকে। আরেকটা বিষয় হলো শিক্ষার্থীদের কথা বললাম এটা, আর 21 সদস্য যেটা, এটা হলো আমরা প্রস্তুতিমূলক সভা করবো। সেখানে উপস্থাপন নীতিমালা তৈরি করে এই গঠনতন্ত্র পরিবর্তন সংশোধন এগুলো ওইখানে করা যাবে। আমি মনে হয় সকলে নেই এগুলো না বলা উচিত। ওই মিটিংগুলোতে বলে পরবর্তীতে আমাদের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নট আমাদের বিভিন্ন জায়গায় যারা সংগঠন করেন, সরকারি দলের নেতা যারা আছেন, তারা কিন্তু ফাইন্ডিংসে থাকে। আমি একটু বলি, এখানে অনেকে শুনছেন। 2 তারিখে যখন আমরা মানববন্ধনে গেলাম, আমাদের বেশ কিছু সরকারি দলের নেতারা যারা সরকারি দলের প্রতিনিধিত্ব করেন, সংগঠন করেন, আমাকে ফোন দিয়েছেন রাত্রে 10টার দিকে, বলছে যে না করলে হয় না। আমি বললাম কেন? বলো যে তো বাইন্ডিংস আছে। কি বাইন্ডিংস আছে? বলো যে এটা তো সেক্রেটারি হাই কমান্ডের দিন ফোন আসছে, আপনাকে না করার জন্য। আমি বললাম আমি করবো, আমি কি সরকারি দল করি? আমি কি সরকারি দলের যে মেন সেক্রেটারি, আমি কি তার দল করি? আজকে আমার এই 25 জন শিক্ষক একটা টাকাও দিতে পারি নাই, আমাকে হেল্প করতো। আর আমরা কোন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতেছি না। আমাদের দাবি আমরা প্রধান প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কানে তুলব। উনি যে জায়গায় থাকেন ওই জায়গায় আমাদের মতো লো লেভেলের তৃণমূলের নেতাদের কথা ওনার কান পর্যন্ত যায় না। গোয়েন্দা সংস্থার লোকেরা ফোন দিলেন আমাকে 3-4টা। আমি তাদের একই কথা বললাম যে আমার সামনে প্রধানমন্ত্রী দপ্তরে রিপোর্ট পাঠান যে তৃণমূলের মফস্বল এলাকার কিন্ডারগার্টেন স্কুলগুলোতে শিক্ষকদের দুর্দিন যাচ্ছে, যারা কিছুই চাইতে পারেন না। পাঠান, আমার সামনে ফ্যাক্স করে লিখে। প্রধানমন্ত্রী দপ্তরের নিয়ন্ত্রণ করে যে গোয়েন্দা সংস্থা, অনেকের সাথে আমার সুসম্পর্ক, তাদের আমি বললাম পাঠান না। যদি বিনোদন পার্কগুলো খুলে দেওয়া যায়, সরকারি ইয়ে যদি হাট বাজার যদি খুলে দেওয়া যায়, বাসে যদি গাদাগাদি করে যেতে পারি, সবই রাজনৈতিক সবাই যদি হাজার হাজার লোক উপস্থিত হইতে পারে, আমাদের কিন্ডারগার্টেন খুলে দিলে একটা সমস্যা কি? কাউমি মাদ্রাসা খুলে দিচ্ছে। দেখেন, আমরা সরকারের নিয়ন্ত্রণ, কিন্ডারগার্টেন স্কুলগুলো, প্রাইভেট স্কুলগুলো সরকারের নিয়ন্ত্রণ। কাউমি মাদ্রাসা কিন্তু সরকারের নিয়ন্ত্রণে না, তাদের আলাদা ভুল আছে। কয়েকজন ব্যক্তি, সুরা ব্যক্তিরা তারা নিয়ন্ত্রণ করে, তারা সার্টিফিকেট দেয়। সরকারের কোনো সূচিবিকার সাথে সম্পৃক্ত না। তারা তাদের নিজস্ব বই আছে, কারিকুলাম আছে। আমরা কিন্তু সরকারের কারিকুলামগুলো নিয়ে চলি, সিলেবাস, বই সব। একসময় বাইন্ডিং চাইলে অতিরিক্ত বই পড়ানো যাবে। আমরা 3, 4, 5 কিন্তু আমরা কোনো অতিরিক্ত বই দিই না, শুধু করে গ্রামার ছাড়া নিচের ক্লাসে যেগুলো বই নেই সরকারি আমরা বলে দিই। তাহলে আমাদের সমস্যাটা কি? একটা সমস্যা আছে আমাদের। আমি যেটা বলি, আমরা যারা প্রাইভেট স্কুল বানিয়েছি, আমরা অন্যদের চেয়ে একটু বেশি বুঝি, সচিবদের চেয়ে বেশি বুঝি। সচিব যারা বিশেষ ক্যাডার দিয়ে কত ট্রেনিং করে যে ওইখানে বসে এসির ভিতরে, তাদের চেয়ে আমরা বেশি বুঝি। ঢাকাতে যারা